আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি একটা স্পেশালভাবে বাঁধাকপির ভাজি। আসুন দেখাই, শেয়ার করি। সবসময় একরকম না খেয়ে একটু স্পেশালভাবে ভাজিটা খাওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা আর মরিচটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। তেলটা একেবারে অল্প দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, দিয়ে দিয়েছি পানি। দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম বা ভাপিয়ে নিয়েছিলাম। বাঁধাকপিটা আমি অল্প করে লবণ দিয়ে আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম। এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। মাছ থেকে একটু জায়গা করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিমটা আমি একটু ঝুরি করে নেব। ভালো মতে ডিমের সাথে আমি বাঁধাকপিটা মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ভালো মতো মিশিয়ে একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ধনিয়া পাতা। তৈরি হয়ে গেছে ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। ডিম, বাঁধাকপি, টমেটো, সাথে আছে অনেক সব রকমের মশলা। তো স্পেশালভাবে এই ভাজিটা আমি করেছি। আশা করি এই শীতের মধ্যে এই বাঁধাকপির ভাজিটা এরকম করে খেয়ে দেখবেন। বাসা যদি মেহমান আসে তাদের জন্য অন্তত এটা একবার বানিয়ে খাওয়াবেন, ওরা খেয়ে খুব তৃপ্তি পাবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।